আরে কবিতা, তুই এত দেরি করে এলি কেন? আমাদের তো মিটিং আরম্ভ হয়ে গেছে। তুই জানিস না আমাদের আজকে মিটিং? পাশের বাড়ি ওই রতনদা মদ খেয়ে আসে আর বউকে মারে, সেই নিয়ে আজকে মিটিংটা বিকেল 4টে বাজে। তুই তো জানিস প্রত্যেক দিন 4টে বাজলে মিটিং আরম্ভ হয়ে যায়। আমরা সব বউরা চলে আসি, তুই কেন এত দেরি করিস সবিতা? তোর প্রত্যেক দিন দেরি হয়। আরে হ্যাঁ রে কবিতা, জানিস আজকে ওই তো রতন কাকু বললো, রতন কাকুর মানে মদ খেয়ে বউ নাকি খুব কালকে ঝাঁটা দিয়ে পিটিয়েছে। আমি এই খবরটা শুনে সঙ্গে সঙ্গে এলাম এই আমাদের গোল মিটিং এ বসতে। এই রত্না কাকিমা আসেনি এখনো? হ্যাঁ, রত্না কাকিমা আসার কথা ছিল, 4টে বেজে গেছে এখনো। হ্যাঁ, কি সুন্দর! আমি তো আজকে কি বলবো, জানলা দিয়ে শুধু শুনছিলাম সারাদিন। রতন কাকু বউকে এমন মার মেরেছে না, একটা দাঁতও ভেঙে দিয়েছে শুনেছি। বউ উল্টে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে একদম বিদায় করেছে ভূত ছাড়ার মতন। আমি তো সারাদিন জানলা দিয়ে দেখছিলাম, খাওয়া দাওয়া কিছু করিনি আমি, জানো তোমরা? আমি সব খবর নিয়ে এসেছি কোথায় কি হচ্ছে। হ্যাঁ, এখনো তো শুনে এলাম, এখনো চিল্লামিল্লি হচ্ছে। কি তোমরা কি শুনেছিলে? আমি তো ঠিক শুনে এলাম, না বললে তাহলে তো আড্ডাটা জমবে কি করে। हाँ हाँ हाँ, हमने सुना घर से वो बहुत चिल्ला रही थी। और उसकी बीवी ना क्या खाना, उसका बीवी ना उसको दोपहर का खाना ही नहीं दिया। हम तो छात से देख रहे थे उसका घर में उसकी झुकी देख के क्या हो रहा है। वो बहुत मारा उसको पत्नी ने, उसको बहुत झाटा से झटाया। बहुत अच्छा लग रही है देखने में, हम तो उससे मजा ही ले रहे।